আমেরিকান বধূ রহিনা এখন জেল হাজতে। একসঙ্গে দুই স্বামীর সংসার করা রহিনার ছলনার কথা সিলেট জুড়ে। রহিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তার এক স্বামী রাসেল আহমেদ। এর আগে রহিনার আরেক স্বামী কামরুল ইসলামের বিরুদ্ধে অপহরণ মামলা করেছিলেন রহিনার পিতা নঈমুদ্দিন। আমেরিকান প্রবাসী রহিনা বেগম, বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামে, বাসা সিলেট নগরীর উপশহরে। রহিনার আপন চাচাতো ভাই রাসেল আহমেদ, তিনি বসবাস করেন নিজ বাড়ি গোয়াইনঘাটের বগাইয়া গ্রামে। আর রহিনার তালতো ভাই কামরুল ইসলামের বাড়ি সিলেটের গোপালগঞ্জের খাইখাই গ্রামে। কামরুল রহিনার বড় ভাই শিবলু আহমেদের সম্পর্কে শ্যালক। ঘটনার সূত্রপাত 4 মাস আগে। আমেরিকা থেকে রহিনাকে সঙ্গে নিয়ে দেশে আসেন পিতা নঈমুদ্দিন। এ সময় রহিনার মা ও ভাবি দেশে আসেন। তারা নগরীর উপশহরের বাসায় ওঠেন। দেশে আসার পর রহিনার বড় ভাই পাত্রী পছন্দ করে বিয়ে করেন। এরপর আসে রহিনার পালা। নঈমুদ্দিন নিজের স্বজনদের সঙ্গে রহিনার বিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু 3.5 মাস আগে রহিনা বেগম তারই আপন তালতো ভাই গোপালগঞ্জের কামরুল ইসলামের সঙ্গে গোপনে ঘর ছাড়ে, কামরুলকে বিয়েও করে। এরপর তারা অজ্ঞাত স্থানে বসবাস করে ঘর সংসার করছিলেন। কিন্তু রহিনা পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হন পিতা নঈমুদ্দিন। তিনি রহিনাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে থানা পুলিশ দৌড়ঝাঁপ শুরু করলে আত্মীয় স্বজন এসে এতে হস্তক্ষেপ করে। ওই সময় আমেরিকা থেকে দেশে ফিরে আসেন রহিনার বড় ভাই ও কামরুলের বোনের জামাই শিবলু আহমেদ। পরে অপহরণ মামলা প্রত্যাহার করা হবে মর্মে সমঝোতার মাধ্যমে রহিনা ফিরে আসে পিতা নঈমুদ্দিনের কাছে। 13 মার্চ রহিনা সিলেটের নোটারি পাবলিকের মাধ্যমে কামরুলকে ডিভোর্স দেন। ওই ডিভোর্সে রহিনা স্বীকার করেছেন, কামরুল আমাকে ভুল বুঝিয়ে সাদা স্ট্যাম্পে দস্তখত নেয়। সে আমার ক্ষতির জন্য গত 12 ডিসেম্বর জোরপূর্বক হলফনামায় স্বাক্ষর নেয়। রহিনার ডিভোর্সের পত্র কামরুলও গ্রহণ করেন। এখন নতুন করে তার বিয়ের কথাবার্তা শুরু হয়। নতুন বর তারই আপন চাচাতো ভাই রাসেল আহমেদ। পারিবারিক সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। দুই পরিবারের সম্মতিতে নঈমুদ্দিন গত 22 মার্চ রহিনাকে তার আপন ভাতিজা রাসেলের সঙ্গে নগদ 10 লাখ টাকা মোহরানা সাব্যস্ত করে বিয়ে দেন। আর ওই বিয়ের পরপরই রহিনার পিতা নঈমুদ্দিন সিলেটের কোতোয়ালি থানায় কামরুল ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহার করে নেন। রাসেলের স্বজনরা জানিয়েছেন, রাসেল ও রহিনার বিয়েতে সব আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। 2টি গরু জবাই করে গ্রামের লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। এছাড়া বিয়েতে রহিনাকে 8 ভরি স্বর্ণালঙ্কার দেয়া হয়। রাসেলের সঙ্গে রহিনার বিয়ের পর নঈমুদ্দিন স্ত্রী সন্তান সহ সবাইকে নিয়ে আমেরিকা চলে যান। ওদিকে রাসেল ও রহিনার সাংসারিক পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ফোন দিয়ে আটেন কামরুল ইসলাম। তিনি রহিনাকে তার নিজের স্ত্রী দাবি করে আদালতের শরণাপন্ন হন। কামরুল আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে 4 এপ্রিল ছুটে যান গোয়াইনঘাট থানায়। সেখান থেকে পুলিশ নিয়ে তিনি হানা দেন রাসেলের বগাইয়া গ্রামের বাড়িতে। ওই দিনই বিকালে রহিনাকে পুলিশ রাসেলের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে। 5 এপ্রিল পুলিশ রহিনাকে জুডিশিয়াল আদালতে হাজির করে। আদালতে কামরুলের আইনজীবী রহিনাকে দাবি করেন কামরুলের স্ত্রী, আর রাসেলের আইনজীবী রহিনাকে দাবি করেন রাসেলের স্ত্রী হিসেবে। এ সময় আদালতে উভয় পক্ষই তাদের স্বপক্ষের কাগজপত্র উপস্থাপন করেন। ফলে রহিনাকে নিয়ে টানাটানি শুরু হওয়ায় আদালত রহিনাকে পাঠিয়ে দেন সিলেটের বাগবাড়িস্থ নিরাপত্তা হেফাজতে। জুডিশিয়াল আদালতের পর কামরুল রহিনাকে আদালত থেকে ছাড়িয়ে নিতে জজ আদালতে আপিল করেন। সিলেটের জজ আদালতেও রহিনাকে নিয়ে শুনানি হয়। ওই আদালতও রহিনাকে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, আদালতে উভয় পক্ষের আইনজীবীরা রহিনার 3টি পাসপোর্টের ফটোকপি দাখিল করেছেন। এরই মধ্যে 2টি পাসপোর্ট আমেরিকার এবং 1টি বাংলাদেশের। রহিনা এবার দেশে এসে এই পাসপোর্ট তৈরি করে। এ কারণে রহিনাকে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আদালত তাকে নিরাপত্তা হেফাজতে রেখে দিয়েছেন বলে জানান আইনজীবীরা।